সৈয়দনা হজরতে আলা হজরত ইমাম আহমদ রাজা খান ফাজল বেরেলভি রহমতুল্লাহ আলাই ফতোয়া রিজবিয়ার মধ্যে এটার উপর স্বতন্ত্র কিতাব রচনা করেছেন রেসালা। ওই পুস্তিকার মধ্যে উনি লম্বা আলোচনার পর কমপক্ষে মোটামুটি 60টা বর্তমান সময়ের জন্য 60টা শর্ত আরোপ করেছেন, যে 60টা শর্তের কোনো একটা না থাকলে সে পীর মুর্শিদ দাবি করা এটা ভণ্ডামি, তার বায়াত করানো হারাম এবং তার হাতে বায়াত হওয়া হারাম। শুধু কারো খেলাফত ইজাজত পেলেও সে পীর হবে না। এখন তো খেলাফত এটা অনেকটা মস্করার মতো হয়ে গেছে, যে কেউ যেখানে সেখানে যাকে তাকে যখন তখন খেলাফত দিয়ে দেয়, কোনো যাচাই বাছাই ছাড়া। এই খেলাফতের কোনো গুরুত্ব নেই। প্রথম নম্বর কন্ডিশন হচ্ছে ওনাকে আলেম হতে হবে। অবশ্যই কবিরা গুনাহ থেকে বাঁচা এবং সগীরা গুনাহ বারংবার করা থেকে মুক্ত থাকতে হবে। 5 নম্বরে আখিরাতমুখী হওয়া, দুনিয়াদার না হওয়া। আরেকজন প্রশ্ন করছেন, আমরা যতটুকু জানি নামের আগে পীরের তরিকত, হযরতুল হাজ, আল্লামা, এগুলো একজন খেলাফত প্রাপ্ত সত্যিকার পীরেরকেই বলা যায়। ইদানিং কিন্তু দেখা যাচ্ছে অনেক হুজুর আলেম মাওলানা নামের আগে পীরের তরিকত, আল্লামা নাম লিখে, আমার মতে ওনারা খেলাফত প্রাপ্ত নন। ওনারা নিজেকে পীরের তরিকত দাবি করেন, শরীয়ত মোতাবেক কতটুকু যুক্তিযুক্ত। আসলে পীর হওয়ার জন্য কন্ডিশন আছে। একজন পীর মুর্শিদ হওয়ার জন্য হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব আল কৌলুল জমিলের মধ্যে অনেকগুলো শর্ত আরোপ করেছেন। বিশেষভাবে একজন পীর হওয়ার জন্য প্রথম নম্বরে ওনাকে আলেম হতে হবে। যেহেতু একজন পীর মুর্শিদ ওনার মুরিদানদেরকে নেক আমল, নেক অভ্যাস ইত্যাদির নির্দেশ দেবে এবং যত বদ অভ্যাস, বদ আমল আছে এগুলা থেকে সতর্ক করবে এবং আল্লাহ পাওয়ার রাস্তা বাতলাবে। তো এগুলোর জন্য উনি যদি আলেম না হয়ে থাকেন, এটা কখনো ওনার পক্ষে সম্ভব হবে না। সেই জন্য প্রথম নম্বর কন্ডিশন হচ্ছে ওনাকে আলেম হতে হবে। এবং আলেমও সেখানে আলেম হওয়ার জন্য ওনাকে কোরআন হাদিসের আলেম এলম এতদূর থাকতে হবে যে কোরআনের মধ্যে তফসিরে মাদারিক বা তফসিরে জালালাইন, এগুলো সবচেয়ে সংক্ষিপ্ত তফসির কিতাব। কোনো একটা তফসিরের কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত একজন মুহাক্কিক উস্তাদের কাছে, মুফাসসিরের কাছে তাহকিক সহ অধ্যয়ন করতে হবে। হাদিসের বেলায় বলা হচ্ছে কিতাবুল মাসাবি তথা মিশকাত শরীফ এই বা সমপর্যায়ের কোনো হাদিসের কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত যোগ্য বিজ্ঞ মুহাদ্দিসের নিকট অধ্যয়ন করতে হবে। ফিকহের মধ্যে শরহ বেকায়া বা ঐশ্বরীর কোনো একটি গ্রন্থের বিশেষ জ্ঞানের অধিকারী হতে হবে। তাহকিক সহ কোনো যোগ্য আলেমের নিকট অধ্যয়ন করছে এরকম হতে হবে। এটা এর জ্ঞানটা কমাস কম এতদূর অবশ্যই হতে হবে যে কোনো একটা প্রয়োজনীয় শরীয়তের মাসলা সমাধান কারো সাহায্য ছাড়া কিতাব থেকে নিজেই বাহির করবে, নিজেই উদ্ঘাটন করতে পারবে, সেরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে। এটা হচ্ছে এলেমের দিক থেকে। এরপরে ন্যায়পরায়ণ, তাকওয়ার অধিকারী হওয়া, অবশ্যই কবিরা গুনাহ থেকে বাঁচা এবং সগীরা গুনাহ বারংবার করা থেকে মুক্ত থাকতে হবে। 5 নম্বরে আখিরাতমুখী হওয়া, দুনিয়াদার না হওয়া। 6 নম্বরে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধে কঠোর ও নির্ভেজাল হওয়া। 7 নম্বর হচ্ছে তাকে জিকির আজকারে অভ্যস্ত থাকতে হবে। 8 নম্বর হচ্ছে যে কোনো হক তরিকতের অনুসারী হতে হবে। সৈয়দনা হজরতে আলা হজরত ইমাম আহমদ রাজা খান ফাজল বেরেলভি রহমতুল্লাহ আলাই ফতোয়া রিজবিয়ার মধ্যে এটার উপর স্বতন্ত্র কিতাব রচনা করেছেন রেসালা। ওই পুস্তিকার মধ্যে উনি লম্বা আলোচনার পর কমপক্ষে মোটামুটি 60টা বর্তমান সময়ের জন্য 60টা শর্ত আরোপ করেছেন, যে 60টা শর্তের কোনো একটা না থাকলে, কোনো একটা অনুপস্থিত হলে তার জন্য সে পীর হওয়ার যোগ্য নয় এবং সে পীর বা মুর্শিদ হতে পারে না। সে পীর মুর্শিদ দাবি করা এটা ভণ্ডামি, তার বায়াত করানো হারাম এবং তার হাতে বায়াত হওয়া হারাম। সেই 60টা কন্ডিশনের মধ্যে প্রথম নম্বর হচ্ছে সে সহিহ সুন্নি আকীদার অনুসারী হতে হবে এবং আরেকটা হচ্ছে তাকে অবশ্যই আলেম হতে হবে। আলেমের ক্যাটাগরি যেটা বলছি আগে সেটাই, অর্থাৎ তফসিরের মধ্যে কোনো একটা তফসিরের কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত যোগ্য মুফাসসিরের কাছে পড়তে হবে। হাদিসের মধ্যে তফসির মিশকাতুল মাসাবি বা সমপর্যায়ের কোনো একটা হাদিসের কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত বিজ্ঞ মুহাদ্দিসের কাছে অধ্যয়ন করতে হবে। ফিকহের মধ্যে শরহ বেকায়া বা তৎসম পর্যায়ের কোনো একটা ফিকহের কিতাবও শুরু থেকে শেষ পর্যন্ত যোগ্য একজন আলেমের উস্তাদের কাছে তাহকিক সহ পড়তে হবে। এই ধরনের আলেম হওয়া। 3 নম্বর হচ্ছে সে হতে নবী পর্যন্ত সিলসিলা নির্ভেজাল হওয়া, অর্থাৎ সিলসিলার মাঝে কোনো বাতিলপন্থী শেখ না থাকা। 4 নম্বরে হচ্ছে একজন যোগ্য পীরের খেলাফত ইজাজত প্রাপ্ত হওয়া। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা সংক্ষেপে এই 60টা শর্ত আরোপ করেছেন। একটা আলেম হওয়া, সুন্নি আকীদার হওয়া, সহিহ আকীদার অনুসারী হওয়া এবং সে থেকে আল্লাহ নবী পর্যন্ত সিলসিলা নির্ভেজাল হওয়া, সিলসিলার মধ্যে কোনো ভেজাল পীর না থাকা এবং
একজন যোগ্য পীর ও মুর্শিদের অনুমতিপ্রাপ্ত হওয়া। এই 4টা শর্তের যদি কোনো একটা শর্ত অনুপস্থিত থাকে, কোনো একটা যদি না থাকে, শুধু কারো খেলাফত ইজাজত পেলেও সে পীর হবে না। যেমন কি আলেম নন, সে কোনো, এখন তো খেলাফত এটা অনেকটা মস্করার মতো হয়ে গেছে যে কেউ যেখানে সেখানে যাকে তাকে যখন তখন খেলাফত দিয়ে দেয়, কোনো যাচাই বাছাই ছাড়া। এই খেলাফতের কোনো গুরুত্ব নেই, তার মধ্যে বাকি যোগ্যতাগুলো থাকতে হবে। তা আলেম না হলে তাকে আল্লামা বলা, পীর না হলে তাকে কোনো খেলাফত ইজাজত নাই বা কোনো যোগ্যতা নেই, 4টার মধ্যে কোনো একটা অনুপস্থিত, এরকম ব্যক্তি নিজেকে পীরের তরিকত লেখা বা ওনাকে পীরের তরিকত বলা, এগুলো সম্পূর্ণ মিথ্যাচার, এগুলা মিথ্যার ভণ্ডামি, যে মিথ্যাবাদীর উপর আল্লাহ তাআলা কোরআনে পাকে লানত করেছেন, এগুলা অভিশপ্ত কাজ। এই ধরনের এগুলা সম্পূর্ণ হারাম, তার বায়াত করানো হারাম, তার হাতে বায়াত হওয়া হারাম। পীর নয় তাকে পীরের তরিকত বলা, আলেম নয় তাকে আল্লামা বলা, এগুলা সম্পূর্ণ শরীয়ত বিরোধী।